এখন বাজে 3:02। সো গুড আফটারনুন বন্ধুরা, এখন বেরোচ্ছি একটা শর্ট ট্রিপে। আজকে গিয়ে কালকেই ফিরে আসার প্ল্যানিং আছে, একটা কাজও আছে। তো সাসপেন্স রাখবো না, সমুদ্রে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো আর দেরি করবো না, যেতে যেতে বুঝতেই পারছেন অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি অন্ধকার তো হবেই, 8টা-9টা প্রায় বেজে যাবে। তো বেরোনো যাক। সো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কে জয়। এটা সম্পূর্ণ সোলো ট্রাভেল হবে, সোলো ট্রাভেল। আজকের কেউ নেই, একা একা যাওয়া। পাড়ার রাস্তা থেকে উঠে এসেছি এনএস বোস রোডে, আর এটিএম থেকে কিছু টাকা তুলে নিতে হবে। পকেট পুরো ফাঁকা, পরপর ট্রিপ হচ্ছে, পকেটে কোথা থেকে টাকা থাকবে। সো এটিএম থেকে কিছু টাকা তুলে নিই, যেগুলো এই ট্রিপে খরচা করতে হবে। এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে, তেল ভরলেও হতো, কিন্তু থাক, তেল পরে ভরবো। এই সময়ও সিগন্যাল আর জ্যাম, ওফ। জাস্ট 1 মিনিটের জন্য সিগন্যাল খুললো, আবার 45 সেকেন্ডের জন্য সিগন্যাল হয়ে গেল। এই যে টালিগঞ্জের সিগন্যালে দাঁড়িয়ে, সামনে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। এখনো 33 সেকেন্ড বাকি সিগন্যাল। এই সিগন্যালেই টাইমটা খেয়ে নেবে। এই যে কলকাতার জ্যাম থেকে আর বেরোতে পারছি না, এত জ্যাম হয়ে যাবে 4টের আগে, ভাবতে পারিনি। আর একটু আগে বেরোলেই ভালো হতো। তা কতক্ষণে কলকাতা থেকে বেরোবো, তার মধ্যে বাইপাসের রোডটাও বন্ধ, এই দিক দিয়ে যেতে হবে, কারণ ওটা ওয়ান ওয়ে। ওটা এখন টালিগঞ্জের দিকে আসার হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই। এখান থেকে বেরোতেই মনে হচ্ছে এখন আধ ঘন্টা লেগে যাবে। সেকেন্ড হুগলি ব্রিজ পার হলাম, ডান দিকে এই যে নবান্ন, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক ভবন। আর এবার কলকাতা থেকে বেরিয়ে গেছি বলা যায়, কিন্তু সাঁতরাগাছি স্টেশন যতক্ষণ না পার হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি নেই, কারণ ততক্ষণ পর্যন্ত জ্যামে আটকাতে পারি। আর একটা কথা, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি শুনছি, তো তার জন্য আবার কোলাঘাটে আটকে না যায়, এটাও একটা চিন্তার বিষয়। দেখা যাক, রাস্তায় যেতে যেতেই বোঝা যাবে কোথায় আটকাই, কোথায় কি। এই বলেছিলাম সাঁতরাগাছি স্টেশনের আগে আরেকবার জ্যাম পাবো। এই যে সেই সাঁতরাগাছির আগের ব্রিজ, আর এখানে একদম নিয়মিত জ্যাম থাকে, অসুবিধা নেই। সাঁতরাগাছি স্টেশন জাস্ট কিছুক্ষণের মধ্যেই পার হয়ে যাবো, তারপর চলো চাকাচাক রাস্তা, দান গাড়ি চলবে। এমনিতেই দেরি করে বেরিয়েছি, তার মধ্যে আবার দেরি হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে। এই যে বাঁ দিকে সাঁতরাগাছি স্টেশন দেখা যাচ্ছে, আর এদিকে আরে সূর্য এত তাড়াতাড়ি যাস না পশ্চিম আকাশে, এখনো কিছুক্ষণ থাক, অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে। যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। দীঘা যাব না মন্দারমণি যাব, এখনো পর্যন্ত কিছু ডিসিশন নিইনি। রাস্তায় যেতে যেতে ডিসিশন নিয়ে নেব। আর দিনটাও খুব একটা জুতের নয়, শনিবার, রুম পাওয়া, ভালো রুম পাওয়া খুব কঠিন ব্যাপার আজকে। তো যাই হোক, দেখা যাক, রাস্তায় যেতে যেতে ডিসিশন নেব। আরে ডান দিকে কি বিশাল জ্যাম, সেই সাঁতরাগাছির আগে থেকে জ্যাম, প্রায় 3-4 কিলোমিটার হয়ে গেল। আরে এই বাসগুলো না পুরো বিশাল জ্যাম, বিশাল জ্যাম। আরে বাপ রে বাপ। উপর দিয়ে সোজা গেলে চলে যেতাম দিল্লি রোড, কিন্তু আমি নিয়ে নিচ্ছি বাঁ দিকে। বাঁ দিকে হচ্ছে কোলাঘাট। আপনারা এখান থেকে চেন্নাই, মুম্বাই, পুরী, দীঘা, যেদিকেই যাবেন এই রুট দিয়ে যেতে হবে। এই রুট দিয়ে গেলে প্রথমে পড়বে কোলাঘাট, কোলাঘাট থেকে আবার বাঁ দিকে চলে যাব। সূর্যি মামা কথা শুনছে না, খুব তাড়াতাড়ি নিচেই নেমে আসছে। আর সূর্যি মামা খুব তাড়াতাড়ি নিচেই নেমে আসা মানেই খুব তাড়াতাড়ি সন্ধে নামবে। আর একটু দেরি করে আজকে নামলে হয় না সূর্যি মামা? কি মনে হয় আজকে একটু দেরি করে নামা যাক? উল্টে সূর্যি মামা আমাকে বলছে, বেটা নিজে দেরি করে বেরোবি আর আমাকে দেরি করে ডুবতে হবে। হ্যাঁ, ইয়ার্কি মারা পেয়েছো?
একা একা ট্রাভেল করলে জানতাম খুব একটা খিদে টিদে পায় না, কিন্তু কেন জানি না খিদে পাচ্ছে। এটা খিদে পাচ্ছে নাকি জাস্ট মনে হচ্ছে জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য, যাই না। একা একা বেশিক্ষণ গাড়ি চালাতে ভালো লাগছে না। সঙ্গে কেউ থাকলে গল্প করতে করতে অনেকক্ষণ গাড়ি চালানো যায়, কিন্তু একা একা বেশিক্ষণ গাড়ি চালানো যায় না, এটা সত্যি কথা। সূর্যি মামা মনে হচ্ছে আজকে কোলাঘাট পর্যন্তই আমাদের সঙ্গ দেবে, তারপর তিনি আজকের জন্য ডুব মারবেন। তবে একটা জিনিস বলতে হবে যে একা একা ট্রাভেল করার না একটা আলাদা মজা আছে। নিজের মতো পাগলের মতো বকে যাও, কোনো অসুবিধা নেই। গান করো, অসুবিধা নেই। যে গান শোনার ইচ্ছা শোনো, কোনো অসুবিধা নেই। যত লাউড দাও, কোনো অসুবিধা নেই। নিজে যেটা ইচ্ছে সেটা করো, কোনো প্রবলেম নেই। এই জন্যই সোলো ট্রাভেলিং কিন্তু অনেক সময় ভালো। দুঃখের বিষয় আমরা এখনো কোলাঘাট পৌঁছাতে পারলাম না, আর সূর্যি মামা ওদিকে মুখ ঢাকলেন। সূর্যি মামা, এটা কিন্তু তুমি ঠিক করলে না, এটা তুমি ঠিক করলে না। যদিও আমারই দোষ, আমি দেরি করে বেরিয়েছি, নিজের দোষ তো বলা যায় না। যাই হোক, তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছি, কিছু মনে করো না। এই বাসটা এত অভদ্রের মতো চালাচ্ছে, একবার ডান দিক, একবার বাঁ দিক, আবার দাঁড়াচ্ছে, আবার ডান দিক আর বাঁ দিক, আর কন্টিনিউ হর্ন মেরে যাচ্ছে। এদের এইটুকু সেন্স নেই, অপ্রয়োজনে যদি কন্টিনিউ হর্ন মারে কেউ, সেটাকে অভদ্রতা বলে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি, মানে কোলাঘাটের কাছে চলে এসেছি। কিন্তু আরে বাবা, কি ডেঞ্জারাস কন্ডিশন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো ভিডিও অতটা নিতে পারছে না। জল প্রচন্ড পরিমাণে বেড়ে আছে ভাই। কালকে ফেরার সময় যেন আবার রাস্তায় বন্যা চলে আসিস না। মারাত্মক ভাবে জল বেড়ে রয়েছে এখানে, এত জল আমি কখনো দেখিনি এই নদীতে। হায় ভগবান, চতুর্দিকে বন্যা আসছে, চতুর্দিকে বন্যা। এই বন্যা আমার সেই লাদাখ সফর থেকে শুরু করেছে, পিছন ছাড়ছে না। এই যে গাড়ি এখানে রয়েছে, একটু টি ব্রেক না, এটা হচ্ছে কফি ব্রেক। হয়ে গেল কফি ব্রেক, আবার রওনা দিই। আজকে যেতে যেতে মনে হচ্ছে 9টা বেজে যাবে। আমার যা গতি আজকে, এই গতি থাকলে আজকে 9টা বেজে যাবে। এই যে আমরা এবার এখান থেকে নিয়ে নেবো বাঁ দিক। সোজা চলে গেলে আমরা চলে যেতাম পুরী, মুম্বাই, চেন্নাই, বালাসোর, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা যাব দীঘা। কোথায়? দীঘা না, মন্দারমণি কেমন চলে? একা একা যাচ্ছি, মন্দারমণিতে যাব, রিফ্রেশ হবো, ভালো লাগবে। মন্দারমণি এমন একটা জায়গা যেখানে কবিত্ব করা যায়, উপন্যাস লিখে ফেলা যায়, এমন একটা জায়গা। সমুদ্রের বিচে বসে, ফাঁকা বিচ। তো ডিসাইড করছি মন্দারমণি, হ্যাঁ মন্দারমণি, একদম লক করা যাক, মন্দারমণি। এই সন্ধে হলেই বোঝা যায় কাঁচটা কতটা অপরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে না কাঁচটা অপরিষ্কার? কাঁচটা একবার পরিষ্কার করে নিতে হবে। চলো বাবা, সিগন্যাল হয়ে গেছে, চ। এসব ফাঁকা জায়গায় যদি সিগন্যালটাকে এত অস্বস্তি লাগে, একটা জমজমাটি জায়গা হলে সিগন্যাল থাকলো ঠিক আছে, যদিও কিছু করার নেই, চৌমাথা রাস্তা, ঠিকই আছে, সিগন্যাল থাকা দরকার। কারণ একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানেই বিশাল বিপদ, বিশাল ক্ষতি। বিপদ না, যার অ্যাক্সিডেন্ট হবে তার ক্ষতি, তার পরিবারের ক্ষতি। ঠিক আছে, চলো, তার জন্য না হয় কয়েক সেকেন্ড দাঁড়ানো যেতেই পারে, কোনো ব্যাপার না। আজকে দীঘা মনে হচ্ছে যেন অনেক পিছনে সরে গেছে। যাচ্ছি তো যাচ্ছি, আসছে না তো আর কিছু। যেন মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না, যদিও হওয়ার কথাও নয়। এখন বাজে হচ্ছে 7টা 4, 9টার কাছাকাছি বেজে যাবে মনে হচ্ছে। আর ভাল লাগছে না, মনে হচ্ছে এখন যদি গিয়ে একটু সমুদ্রের ধারে দাঁড়াতে পারতাম ভালো লাগতো, কিন্তু এতটা রাতে যাব না। আজকের রাতটা মনে হচ্ছে আর সমুদ্রকে এনজয় করা যাবে না। কাঁচটা বড্ড নোংরা হয়ে গেছে। আর এই আমরা এসে গেছি হচ্ছে নাচিন্দা, সরি, জায়গাটার নাম হচ্ছে নাচিন্দা, আর সামনে রয়েছে নাচিন্দা মন্দির। এই বাজারটা একটু জমজমাটে বাজার আছে, রাস্তা সরু আর বাজার থাকায় একটু অসুবিধা হচ্ছে। চ ভাই, চ, দাঁড়িয়ে যাস না, এমনি তাড়াহুড়ো করছি, তার মধ্যে আবার দাঁড়িয়ে যাচ্ছে। এই যে সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাচিন্দা মন্দির। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, ব্যাপক জায়গা, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। দিনের বেলায় গেলে ব্যাপক লাগতো, কিন্তু কিছু করার নেই, রাত্রিবেলা যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি এই রাস্তা দিয়ে বহুবার গেছি বলে আমি বুঝতে পারছি। আর আগে জেনারেলি মন্দারমণি গেলে আমরা চাউলখোলা থেকে বাঁ দিকে ঢুকে যেতাম, কিন্তু এখন একটা নতুন রোড হয়েছে, ওখান থেকে আরও
4-5 কিলোমিটার এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে বাঁ দিয়ে ঢুকতে হবে। তো এই রাস্তাটায় আমি এর আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাব। লোককেও জিজ্ঞাসা করলাম, তারাও বলল, লোকাল লোক প্লাস, ওরে বাবা কি আলো আসছে, প্লাস গুগলও ওই একই রোড দেখাচ্ছে। তো যাই দেখি রাস্তাটা কেমন হয়। দিনের বেলা এক্সপেরিমেন্ট করতে হলে ভালো হতো। আর কাঁচটা বড্ড ডিস্টার্ব করছে, কাঁচটা পুরো ঝাপস হয়ে গেছে। রাত্রিবেলায় এক্সপেরিমেন্ট করাটা একটু রিস্ক হয়ে যায়। তাজপুরের রাস্তা দিয়ে ঢুকলাম, তাজপুরের রাস্তা। বললো এখানে নতুন ব্রিজ হয়েছে, রাস্তাও ভালো। একবার এখান দিয়ে আমি এসেছিলাম, খুব খারাপ রাস্তা ছিল। তো বললো তো এখন রাস্তা ভালো হয়েছে, ব্রিজ হয়েছে, নতুন ব্রিজ, কোনো অসুবিধা নেই যেতে। তো ঠিক আছে, দেখা যাক, আগে যাওয়া যাক। রাত্রিবেলায় না এইগুলো একটুখানি ভয় লাগে। যতই হোক রাস্তা এক একটা জায়গায় এত বিভৎস রাস্তা থাকে। যা ভাই যা, আমি স্লো করে দিয়েছি গাড়ি। তো দেখা যাক, আগে পৌঁছাই, ডেস্টিনেশনে পৌঁছাই। চাউলখোলা দিয়ে যে রাস্তাটা দিয়ে যেতাম, সেই রাস্তা থেকেই নতুন রাস্তাটা যথেষ্ট ভালো করেছে। সেই রাস্তাটা তো একদম বাজে ছিল, অনেক ঘুরে ঘুরে যেতে হতো। এই দিক দিয়ে যে দেখছি অনেক ভালো হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, সুন্দর রাস্তা। কিন্তু আগে পৌঁছাই, তারপর গুণগান করব। দেখা গেল লাস্টে 1 কিলোমিটার এমন দিয়ে দিল যে তাতেই একদম পুরো সব কিছু 12টা বেজে গেল। এই দিক দিয়ে গেলে একটা ব্রিজ ক্রস করতে হবে। অ্যাকচুয়ালি যে নদীটা গিয়ে সমুদ্রে মিশছে, সেই নদীটার উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে। এইগুলো আগে যখন আসতাম তখন দেখতাম এগুলো বানাচ্ছে, আর এখন দেখছি বানানো হয়ে গেছে। বাবা, ওই জায়গাটা কেমন উঁচু ছিল। তো ঠিক আছে, ব্রিজটা অসাধারণ, একদম নতুন ব্রিজ। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে সব মন্দারমণির সব হোটেল টোটেল। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই রাস্তা দিয়ে আসলেই সব থেকে ভালো। এখন চাউলখোলা হচ্ছে পুরনো হয়ে গেছে, চাউলখোলা পুরনো হয়ে গেছে। এখন এই রোডটাই হচ্ছে সব থেকে বেস্ট রোড। বাহ, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো রোড। আমি তো এক্সপেক্ট করেছিলাম খারাপ রাস্তা, খারাপ রাস্তা নয়, যথেষ্ট ভালো রোড, পুরো মাখন মাখন। এই এসে গেছি হোটেলে, গাড়ি পার্ক করে দিয়েছি। এবার রুমে যাই। আগে আসতে এইটুকু উঠতেই ঘেমে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর মোস্ট প্রবাবলি। এইটুকু আসতে পুরো ঘেমে গেছি। আর আসার সঙ্গে সঙ্গেই এখানে একটা অ্যাক্সিডেন্ট। সুইমিং পুল থেকে নামতে গিয়ে একজন পড়ে গিয়ে তার হাত ফেটে গেছে, মোস্ট প্রবাবলি স্টিচ পড়বে। তো ডাক্তারের কাছে নিয়ে গেল, মানে পুরো মহলটা একটু অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, আমি একটু রেস্ট করি, অনেকটা রাস্তা এসেছি, তারপর নামবো, দেখবো একটু সুইমিং পুলের দিকে যাব। একটু গান বাজাতে হলে ভালো লাগে। আজকের দিন ছুটির দিনে এসেছি, যতটা মহল তৈরি হবে ততই ভালো। এসি চালানো আছে, কিন্তু ঘর এখনো ঠান্ডা হয়নি, কারণ ঘর গরম ছিল, একটু টাইম তো লাগবেই। ভাই তাড়াতাড়ি ঠান্ডা, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম করছে। এইরকম গরম কোনোদিন এর আগে কখনো করেনি। আহা আহা আহা, নান ধান করে পুরো ফ্রেশ। আজকে দেখুন বিশাল বিছানা, যেমন ভাবে খুশি শো। জেনারেলি লাস্ট লাদাখ ট্যুর থেকে বাবা মায়ের সঙ্গে ঘুরেছি। জেনারেলি আমার ছোট বিছানা ছিল, কিন্তু সত্যি কথা বলতে বাবা মায়ের সঙ্গে ঘোরার মধ্যে একটা আলাদা মজা আছে, যেটা একা ঘোরার মধ্যে নেই। আবার একা ঘোরার মধ্যে যেটা আছে সেটা বাবা মায়ের সঙ্গে ঘোরার মধ্যে নেই। আবার বন্ধু বান্ধবের সঙ্গে যে ঘোরা আছে সেই আনন্দ সেটা অন্য কোথাও নেই। তো সব কিছুর এক একটা আলাদা। আজকে একা এসছি, সোলো ট্রাভেল, বিন্দাস। আজকে পুরো বিছানা জুড়ে ঘুমাবো। 9টার সময় কি দিয়ে গেছে, ফিশ ফিঙ্গার। আরে ভাই, রাত 9টার সময় ফিশ ফিঙ্গার কে খায়? বলে গেল ডিনার দিতে স্যার দেরি হবে, এটা আপাতত খেয়ে নিন। তো ডিনার ভাই কখন দেবে জানি না, 10:30 11টার দিকে দেবে। আজকে যেহেতু শনিবার, এখানে পুল পার্টি হচ্ছে, এখানে অন্যরকম মহল, অন্যরকম থাকে মন্দারমণিতে শুক্র শনি রবি। তো যখন দেবে দেবে। আমি আর নিচেই নামছি না ভাই, নিচে প্রচণ্ড ছেলেপিলের প্রচণ্ড গ্যাদারিং। আমি আমার এই রুমেই ঠিক আছি, একটু পরে ডিনার করবো। অলরেডি এডিটিংয়ের কাজ করছি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কারণ আমার আজকে আর রাতে কিছু করার নেই। জাস্ট খাবো দাবো, ঘুমাবো। যদি 10টা 10:30টার মধ্যে ডিনার দেয় তো ঠিক আছে, নয়তো আমার এতেই হয়ে যাবে, এতেই কাজ চলে যাবে। ও কালকে দেখা যাবে। সো ভিডিওটা দেখি, ডিনারটা কখন দেয় দেখি। অনেকে বলছে ডিনার দেখাচ্ছি না, লাঞ্চ দেখাচ্ছি না। ঠিক আছে, চেষ্টা করছি, যদি ডিনার টাইমে দেয় তো ডিনার দেখাবো, নয়তো ওখানেই ভিডিওটা কমপ্লিট করে দেবো। গুড মর্নিং গাইজ। কাল রাতে ডিনার দিতে দেরি করেছিল, প্রায় 10:30টার উপর বাজিয়ে দিয়েছিল। আর আমি শুয়ে পড়েছিলাম 10টার সময়, তো ঘুমিয়ে গেছিলাম। তখন এসেছিলো, আর তখন ঘুমের করে বলেছি না ডিনার করবো না, তো ডিনার নিয়ে চলে গেছে।
তো সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, এখন খিদে পাচ্ছে, দেখি এখন কি ব্রেকফাস্ট পাওয়া যায়। সো এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।